আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা বান্দার কাজে নিয়োজিত। আমরা যে রাত্রিবেলা ঘুমাই, আমাদের কান পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা রয়েছে। আমাদের চক্ষু পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা রয়েছে। আমাদের নাক পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি নিযুক্ত ফেরেশতা রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা এভাবে রয়েছে। আল্লাহ তাআলা একদল ফেরেশতা তৈরি করেছেন রুকুর হালতে, কিয়ামত পর্যন্ত এরা রুকুর হালতে থাকবে। আর একদল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন সিজদার হালতে, কিয়ামত পর্যন্ত এরা সিজদার হালতে থাকবে। আর একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা ডায়েরি দিয়ে বসায় রাখছেন। আপনি আমি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে যা কিছু করতেছি সব কিছু এই দুই ফেরেশতা কিন্তু নোট করে রাখতেছে। এই জন্যই কাল হাশরের ময়দানে কাফের মুশরিকরা বলবে, ওয়ায়াকুলুল কাফের মুশরিকরা বলবে, মালি হাদাল কিতাব, ও আল্লাহ এটা এমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে একটা ছোট থেকে ছোট গুনাহ কেউ ছাড়ে নাই। ছোট থেকে একটা জাররা থেকে একটা জাররা সেকেন্ডেও এটার মিস হয় নাই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব দেখে এই ডায়েরির ভিতরে লেখা আছে। সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামত হলো ঈমান। সবচাইতে মূল্যবান নিয়ামত কি? ঈমান। কারণ ঈমান এত মূল্যবান কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান সাত জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে যদি স্বর্ণ মুদ্রা দ্বারা পরিপূর্ণ করে রাখা হয়, এরপরেও আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলোর যে সমপরিমাণ স্বর্ণ হবে, এগুলোর মূল্য জান্নাতে একটা ইটের সমপরিমাণও হবে না। তাহলে জান্নাতটা কত দামি! পুরো পৃথিবী দিয়েও জান্নাতের একটা ইট কিনা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, এমন একটা মহামূল্যবান ধনভাণ্ডার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এটা এত বড় একটা ধনভাণ্ডার, ঈমান এটা এত মহামূল্যবান একটা সম্পদ, যার দিলের ভিতরে সরিষার অণু পরিমাণ ঈমান থাকবে। আর সরিষার অণু পরিমাণ ঈমান নিয়ে আমার যে উম্মত মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল বলেন এরকম 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত ওই বান্দাকে দান করা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ মহামূল্যবান সম্পদ দান করেছেন। এই সামান্য ঈমান নিয়ে আমরা যে এখানে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, এরা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর দেখে কোথায় আল্লাহ তাআলার জিকিরের মজলিস হয়, কোথায় কোরআনের মজলিস হয়, কোথায় হাদিসের মজলিস হয়। ওই মজলিসগুলোর চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমরা তো আমাদের চর্ম চোখে দেখতেছি, এই যে সামিয়ানা টানাইছে, একটা বেষ্টনী দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এটা বেষ্টন করে রাখছে। ও বেষ্টনী দিয়া আসমান পর্যন্ত এরা পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা ওইখানে বৈশা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। এরপরেও ফেরেশতাদের জবান থেকে বান্দার প্রশংসা শুনতে চাই। ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দারা আপনার গুণগান করে আপনার বরত্বের প্রকাশ করতেছে।
আল্লাহ তাআলা বলে আমার এই বান্দারা যে আমার বরত্বের প্রকাশ করতেছে আমাকে দেখছেনি? ফেরেশতারা বলে না মাওলানা দেখে নাই। আল্লাহ তাআলা বলে যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে এক মুহূর্তের জন্য অন্য কাজ করতো না, সব বাদ দিয়া সারাক্ষণ আপনার নামের জিকির করতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দারা আমার জিকির কইরা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার কাছে এরা জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা রে, আমার যে বান্দারা আমার কাছে জান্নাত চায় তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছেনি? ফেরেশতারা বলে না মাওলা না দেখে নাই। আল্লাহ তাআলা বলে আর কি চায়? ফেরেশতারা বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা জাহান্নামের আযাব দেখেছেনি? ফেরেশতারা বলে না মাওলা না দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার যে বান্দারা জিকিরের মজলিসে বসেছে, আমার যে বান্দারা কোরআনের মজলিসে বসেছে, আমার যে বান্দারা হাদিসের মজলিসে বসেছে, আর যারা জান্নাত চাইতেছে জাহান্নাম থেকে পানাহ চাইতেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে গো আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি এদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। চিল্লায়া আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের বিনিময়? আপনার আমার ভিতরে যে যাররা পরিমাণ ঈমান আছে এই ঈমানের বিনিময়। যদি ঈমান না থাকতো আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সাজদার হালতে থাকতেন কিন্তু ঈমান না আনতেন তাহলে এই সারা জীবন ভর সাজদা দিয়েও কি একটা নেকি আপনি পাইতেন? এই জন্য আপনার আমল নামায় নেকি উঠবে কখন? আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন যখন। আপনার যদি ঈমান না থাকে যতই নেক আমল করেন এই নেক আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য প্রিয় হাজরিন আমরা যতই আমল করি না কেন আমাদের গুনাহতে যদি সমস্যা থাকে, আমাদের ঈমানে যদি সমস্যা থাকে তাহলে এই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু যদি ঈমান মজবুত থাকে, ঈমান যদি মজবুত থাকে আপনি এমন হতে পারেন সারা জীবন ভর কোনো আমল করেন নাই, সারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, কিন্তু ঈমানের বিনিময়ে জাহান্নামের আগুনে যদিও আপনাকে জ্বলতে হবে অন্যায় অপরাধ করার কারণে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ভিতরে যে বিন্দু পরিমাণ ঈমান ছিল কিন্তু কোনো পরিমাণ নেক আমল নাই, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান কাকে বলে? আমরা তো নিজেদেরকে ঈমানদার দাবি করি। কোন জিনিসের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে আমরা ঈমানদার হইলাম? অনেক মানুষ আছে আমরা বলতে পারবো না কোন জিনিসগুলোর উপরে বিশ্বাস রাখার কারণে আমরা মুসলমান হইলাম। অনেক মানুষ আছে জীবনের 60 বছর 70 বছর অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু কোন জিনিসের উপরে বিশ্বাস করার কারণে আমরা ঈমানদার হইলাম এখনো জানি না। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। এক নাম্বার আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান, দুই নাম্বার ওয়াল ইকরারু বিল লিসান, তিন নাম্বার ওয়াল আমালু বিল আরকান। বাংলা হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, দুই নাম্বার জবান দ্বারা স্বীকার করা, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটা জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে।
তিনটা জিনিসের সমন্বয় যদি না ঘটে, আপনার দিলের ভিতরে বিশ্বাস আছে কিন্তু আপনি জবান দিয়ে স্বীকারোক্তি করলেন না, অথবা বিশ্বাস আছে স্বীকার করলেন কিন্তু আমল করলেন না, এরপরেও আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এখন আমার এই তিনটা বিষয়ের আলোচনা শুনলে আমরা নিজেরা বুঝতে পারবো আমরা কোন কোয়ালিটির ঈমান নিয়ে চলাফেরা করতেছি। এক নাম্বার কি বলছিলাম? অন্তর দ্বারা বিশ্বাস করা। আপনার আরবিটা মনে রাখতে পারবেন না, বাংলাটা তো মনে রাখতে পারবেন। এক নাম্বার বলেন অন্তর দ্বারা বিশ্বাস করা, দুই নাম্বার জবান দ্বারা স্বীকারোক্তি প্রদান করা, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়িত করা। এবার আসেন অন্তর দ্বারা আমরা যে বিশ্বাস করব, কোন কোন বিষয়ের উপর আমরা বিশ্বাস রাখব। মিশকাত শরীফের একটা হাদিস আছে, যে হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। তার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে এভাবে সামনাসামনি বসলেন। বসার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাআখবিরিনি আনিল ঈমান। ও আল্লাহর পয়গম্বর, ঈমান সম্পর্কে আপনি আমাকে অবগত করুন। আল্লাহ রাসূল ৬টা জিনিসের কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করো। তিন নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনয়ন করো। চার নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত নবী রাসূলগণের উপরে তুমি ঈমান আনয়ন করো। পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপরে ঈমান আনয়ন করো। ছয় নাম্বার ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি, তোমার তকদীরের ভালো মন্দের ফয়সালার উপরে তুমি ঈমান আনয়ন করো। তাহলে ৬টা জিনিসের উপরে ঈমান আনয়ন যে করবে, সে এক নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করার মাধ্যমে ঈমানের ৩ তরিকার ৩ পদ্ধতির প্রথম পদ্ধতি সে হাসিল করলো। এক নাম্বার কি বলছিলাম? আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করা। এখন আল্লাহর উপরে আমরা বিশ্বাস করব, এটা কেমনে? অনেকের প্রশ্ন হতে পারে যে আল্লাহর উপরে আমরা কি বিশ্বাস করব, কেমন বিশ্বাস রাখবো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? ইখলাস। আমরা যেটাকে কুল হুয়াল্লাহর সূরা বলে অনেকেই চিনি। আচ্ছা, যেহেতু এই সূরার আলোচনা চলে আসছে, তাহলে এই সূরা সম্পর্কে আমরা ছোট্ট একটা ফাজাইল বর্ণনা করে দিই। আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি এরকম কয়জন আছে? কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না এমন কয়জন আছেন? হাত উঠান তো দেখি। লজ্জার কিছু নাই, হাত উঠান। আপনাদের জন্য একটা সুসংবাদ আসতেছে, হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব লেখা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 2 বার পাঠ করবে, তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব লেখা হবে। যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, তার আমলনামায় সম্পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব লেখা হয়। এই জন্য ছোট্ট একটা সূরা, এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব সামান্য অতি ছোট একটা সূরা, কিন্তু এর ফজিলত এত বেশি এত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, যারা সহি শুদ্ধভাবে তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো না, কিন্তু মনে বড় আশা কোরআন খতমের সওয়াব তোমরা নিতে চাও, তাহলে এই সূরাতুল ইখলাসটা 3 বার তোমরা পাঠ করে নাও। বেশি থেকে বেশি 20 সেকেন্ড সময়ের প্রয়োজন, 30 সেকেন্ড সময়ের প্রয়োজন। 30 সেকেন্ডের ভিতরে তুমি তোমার আমলনামায় এক খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে আসলা। তাহলে এটা কি খুব কঠিন একটা সূরা? আমরা এই মাহফিল থেকে এতটুকু আমল তো গ্রহণ করতে পারি যে কমপক্ষে আমরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানি না, প্রতিদিন কমপক্ষে আমি এই সূরাতুল ইখলাসটা সকালে 3 বার, বিকালে 3 বার আমল করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হতে পারে এই আমলটা যদি আপনি আমি আমাদের জীবনে কাজে লাগাই, এই একটা আমলের মাধ্যমে আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে। তাহলে সূরাটার অর্থ কি? আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতে চাচ্ছিলাম। আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা, ঈমান আনয়ন করা। কি বিষয় ঈমান আনয়ন করব? কুল, আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা বলেন একক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে মুসলমানের কণ্ঠে চিল্লায়া বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একজন। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। দুনিয়াতে আমরা যারা আছি একজন আরেকজনের মুখাপেক্ষী। আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, আপনি রাজমিস্ত্রির মুখাপেক্ষী। আপনার নিজস্ব জমিন আছে, আপনি আবাদ করবেন। আপনি যার গাড়ি আছে, ট্রাক্টর আছে, আপনি তার মুখাপেক্ষী। আরেকজনে বীজ রোপণ করে আপনি ওই বীজওয়ালার মুখাপেক্ষী। আরেকজন সার বিক্রি করে আপনি ওই সারওয়ালার মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায়া দিন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু মুখাপেক্ষী নয়। আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, পৃথিবীর মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি, আমি কিন্তু কারো মুখাপেক্ষী নয়, বরং আমি আল্লাহ কুন ফায়াকুন বলেছি আর সব হয়ে গেছে। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর পরিচয় পাইলাম তো। তাহলে 6 জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। তোর মধ্যে 1 নাম্বার গেল আন তুমিনা বিল্লাহ। 2 নাম্বার ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। ফেরেশতার উপরে কি ঈমান আনয়ন করব? ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সৃষ্টি, তারা নূরের তৈরি। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা বান্দার কাজে নিয়োজিত। আমরা যে রাত্রিবেলা ঘুমাই, আমাদের কান পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা রয়েছে। আমাদের চক্ষু পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা রয়েছে। আমাদের নাক পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি নিযুক্ত ফেরেশতা রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা এভাবে রয়েছে। আল্লাহ তাআলা একদল ফেরেশতা তৈরি করেছেন রুকুর হালতে, কিয়ামত পর্যন্ত এরা রুকুর হালতে থাকবে। আর একদল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন সিজদার হালতে, কিয়ামত পর্যন্ত এরা সিজদার হালতে থাকবে। আর একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 কাঁধে 2টা ডায়েরি দিয়ে বসায় রাখছেন। আপনি আমি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে যা কিছু করতেছি, সব কিছু এই 2 ফেরেশতা কিন্তু নোট করে রাখতেছে। এই জন্যই কাল হাসরের ময়দানে কাফের মুশরিকরা বলবে, ওয়ায়াকুলুল কাফির, কাফের মুশরিকরা বলবে, মালি হাদাল কিতাব, ওগো আল্লাহ এটা এমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
যে একটা ছোট থেকে ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, ছোট্ট থেকে একটা জাররা সেকেন্ডেও এটার মিস হয় নাই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব দেখে এই ডায়েরির ভিতরে লেখা আছে। তাহলে এই দায়িত্ব পালন করতেছে কে? ফেরেশতা। মুহতারাম হাজরিন, তন্মধ্যে 4 জন ফেরেশতা হলো প্রসিদ্ধ। কয়জন? 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। জিবরাইলের কথা আমরা শুনলাম, যিনি রাসূলগণের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। যিনি সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন আদেশ করবেন, তখন সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন, আর দুনিয়ার ভিতরে কিয়ামত শুরু হয়ে যাবে। হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে কোন জায়গায় কোন সময় বৃষ্টি দিতে হবে, এই বৃষ্টির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামের উপরে দিয়ে রাখছেন। আর হযরতে আজরাইল আলাইহিস সালাম তো আমরা সকলেই জানি, আজরাইল আলাইহিস সালাম হলো আপনার আমার দুনিয়ার স্বাদ আস্বাদনকারী, আপনার আমার দুনিয়ার জিন্দেগির হায়াত কর্তনকারী। আপনার আমার সাথে এমন কোনো মানুষ নাই যার সাথে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হবে না। অর্থাৎ আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান কবজ করার দায়িত্ব দিয়ে রেখেছেন। তাহলে এই হলো 2 নাম্বার, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসমানি যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনয়ন করা। তন্মধ্য থেকে সর্বশেষ গ্রন্থ হলো আল কুরআন। এই আল কুরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে, এক কথাই সংক্ষিপ্ত আকারে বলতেছি, সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফের উপরে ঈমান আনয়ন করা, প্রত্যেকটা জের জবর পেশ নুক্তার উপরে ঈমান আনয়ন করা। যদি এমন হয় আমি নামাজের উপরে ঈমান আনয়ন করলাম, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। আমি নামাজের উপরে ঈমান আনয়ন করলাম, কিন্তু কোরআনে যে সুদের কথা আছে এটা জানেন? কিন্তু সুদের আয়াতের উপরে ঈমান আনলাম না, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন? যতই নেক আমল করেন, নেক আমল করতে করতে যদি পুরা জীবনটাই আপনি শেষ করে দেন, এরপরেও কি আপনি ঈমানদার হতে পারবেন? এই জন্য 3 নম্বরে কোরআনের সমস্ত বিধিবিধানের উপরে ঈমান আনয়ন করা। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সকলেই হক, সকলেই ছিলেন মাসুম, সকলেই ছিলেন নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার, তোমরা এই সমস্ত নবী রাসূলগণের উপরে ঈমান রাখো। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, এই হায়াতের শেষে মৃত্যুর পরে তোমাদের আরেকটা জিন্দেগি রয়েছে, আরেকটা জীবন রয়েছে, পরকাল রয়েছে, হিসাব নিকাশ হবে, ফুলসিরাত আছে, মিজান আছে। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার, পরকালের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তাকদীরের ভালো মন্দের ফয়সালার উপরে তুমি বিশ্বাস রাখো। এই 6টা জিনিসের উপরে বিশ্বাস করার মাধ্যমে আল ঈমানু ওয়াত তাসদীকু বিল জিনান, এটার ভিতরে আমরা অন্তর্ভুক্ত হইলাম, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করলাম। 2 নাম্বার, ওয়াল ইকরারু বিল লিসান, এবার অন্তর দ্বারা শুধু বিশ্বাস করলেই হবে না, বরং জবান দ্বারাও এটার স্বীকারোক্তি প্রদান করতে হবে। শুধু অন্তরে বিশ্বাস করলাম কিন্তু জবানে স্বীকার করলাম না, তাতেও আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। নামাজ ফরজ, এটা মনে মনে বিশ্বাস করলাম কিন্তু আমি জবান দিয়ে স্বীকারোক্তি দিলাম না,
তাহলে কি আপনি ইমানদার হতে পারবেন? আচ্ছা, আপনি আপনার পিতার সন্তান, এটা আপনি মনে মনে বিশ্বাস করলেন, কিন্তু আপনার বাবাকে আপনি স্বীকারোক্তি দিলেন না। বলেন তো দেখি, আপনি কি বৈধ সন্তান হতে পারবেন? আপনি আপনার পিতার বৈধ সন্তান হতে গেলে অন্তরে আপনাকে বিশ্বাসও করতে হবে, বাবাকে বাবা বলে স্বীকৃতিও দিতে হবে। ঠিক তেমনি ভাবে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে অন্তরে বিশ্বাস লালন করতে হবে, পাশাপাশি জবান দ্বারা স্বীকারোক্তিও দিতে হবে। 3 নাম্বার, ওয়াল আমানু বিল আরকান। অন্তর দ্বারা বিশ্বাস করলাম, জবান দ্বারাও স্বীকার করলাম, এবার আমল করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে বাস্তবায়িত করা। নামাজ ফরজ, বিশ্বাস করলাম, জবানে স্বীকার করলাম, কিন্তু করলাম না। তাহলে কি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। যারা আমরা অন্তরে বিশ্বাস করলাম, জবানেও স্বীকার করলাম, কিন্তু এশারার নামাজ পড়ি নাই। আমি শুরুতেই বলেছি, এই 3টা আলোচনা শুনলে আপনি আমি আমাদের ঈমানকে ওজন করতে পারবো, কার ঈমান পরিপূর্ণ হয়েছে আর কার ঈমানের ভিতরে কতটুকু কমতি রয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, পরিপূর্ণ ঈমানের 3টা মাধ্যম: 1 নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করা, 2 নাম্বার জবান দ্বারা স্বীকার করা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়িত করা। এবার আসেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলেন। এখন পরিপূর্ণ ঈমানদার হইলেই কি আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে? এরকম একটা প্রশ্ন আসে কিনা? আমি পরিপূর্ণ ঈমানদার হইলেই কি আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নাম্বার আয়াতে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আমরা ঈমান আনেছি, আমরা ঈমান আনয়ন করেছি, এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি ধারণা করো তোমরা ঈমান আনয়ন করেছো, এই কথা বললে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব? না না, এই ধারণা যারা রাখো তোমরা ভুলের ভিতরে আছো। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, মনে রেখো ঈমানদার যারা, তোমাদেরকে আমি পূর্ববর্তী যত নবী রাসূল পাঠিয়েছিলাম এদেরকেও আমি পরীক্ষা করেছি। এখনো যারা তোমরা ঈমান আনয়ন করেছো, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনয়ন করবে সকলকেই আমি ঈমান আনয়ন করার পরে দাপে দাপে এদের উপরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। তবে মজার বিষয় হলো আল্লাহ তাআলা পরীক্ষা কিভাবে নেবেন, কোন কোন বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন এটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোন ছাত্রের যদি পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়ে যায় তাহলে জবাব দেওয়া সহজ হবে না কঠিন? আওয়াজ দিয়ে বলেন, আমার কথা বুঝতেছেন? কারো যদি প্রশ্ন আগেই ফাঁস হয়ে যায়, বলে দেওয়া হয়, তাহলে তার জন্য জবাবটা রেডি করা সহজ হবে না কঠিন? সহজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদারদেরকে পরীক্ষা করবেন, কোন কোন বিষয়ে ঈমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন, এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই বিষয়গুলো কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, 1 নাম্বার ভয় ভীতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব।
জালেমরা তোমাদেরকে ভয় দেখাবে, যেমন ভয় সাহাবায়ে কেরামদেরকে দেখাইছিল, যেমন ভয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়েছিল, কিন্তু এরপরও ঈমান ছাড়ে নাই। যেমন ভয় ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দেখিয়েছিল। সন্তানের সামনে ভয় দেখিয়ে মাকে উলঙ্গ করা হয়েছিল, এরপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার কাফের বেঈমান মুশরিকদের পক্ষ থেকে তোমাদেরকে ভয় দেখানো হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, দুই নাম্বার ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণার মাধ্যমে তোমাদেরকে ভয় দেখানো হবে, অভাব অনটনের মাধ্যমে তোমাদেরকে ভয় দেখানো হবে। যে বান্দা দেখি অভাবে পয়রা সুদ খায় কিনা, অভাবে পয়রা ঘুষ খায় কিনা, অভাবে পয়রা হারাম মাল ভক্ষণ করে কিনা, এই অভাবের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ ধ্বংস করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, তোমাদের জান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানের উপর দিয়ে পরীক্ষা নেবেন। তোমার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে তোমার উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। তোমার কলিজার টুকরা ভাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার পরীক্ষা নেবেন, যে বান্দা দেখি ধৈর্য ধারণ করে কিনা। ওয়াস সামারাত, ফসলাদি নষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেবেন, যে দেখি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল বৃদ্ধি করে দিলে বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা, অথবা ফসলাদি নষ্ট করে দেওয়ার পরেও বান্দা আমার প্রতি কৃতজ্ঞ হয় কিনা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের পরীক্ষা নিতে থাকবেন।